আমার প্রিয় ভাইয়েরা, একটা আমলের কথা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আমলে গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। অনেক সময় আমাদের মনে হয় মিজানের পাল্লায় কি আমল মাপা হবে, এটা কি সত্য নাকি মিথ্যা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় বলছেন, আমি সঠিক দাড়িপাল্লা কায়েম করব, সঠিক দাড়িপাল্লা কায়েম করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যেও বলেছেন যে আমল নামাগুলা মাপা হবে। তো ওই সময় আমল নামা যখন মাপা হবে, আপনার আমার আমল নামায় যেন আপনার আমার আমলের পাল্লাটা যেন ভারী হয়ে যায়, সেই সুযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দরভাবে করে দিয়েছে। ছোট্ট একটা আমল, এই আমলটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আমলটাই আপনার আমার মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা মাত্র কালিমা এমন আছে যেই কালিমাগুলা আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এই দুইটা কালিমায় তাদের আরেকটা গুণ আছে, যেই গুণটা হলো যে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুই কালিমার আরেকটা গুণ হলো যে এই দুইটা কালিমা জবানের মধ্যে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুইটা কালিমা পৃথিবীর বুকে যারা মুসলমান দাবি করে, প্রত্যেক মুসলমানের জবানেই এটা সহজ, সহজ, কঠিন না, একবারে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কালিমাগুলো পাঠ করার তৌফিক দান করুক। কালিমাগুলো হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটা কালিমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় ওজনে বেশি। খফিফাতানি ইলাল লিসান, জবানের মধ্যে হালকা, জবানে সহজ। সেই দুই কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই কালিমা যদি আমরা বেশি বেশি পড়তে পারি, কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় এই দুই কালিমার ওজন সবচেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের।